তো বন্ধুরা ২৭ লক্ষ ভোটারকে নতুন করে নথি যাচাই করার নির্দেশ দিল নির্বাচন কমিশন। আবারও আপনাদের বাড়িতে বিএলওরা যাবে ফর্ম ফিল আপ করার জন্য। এই মুহূর্তে নির্বাচন কমিশনের তরফে একটি গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে এসআইআর নিয়ে, যা এই ভিডিওতে আমি আপনাদের বিস্তারিতভাবে বলে দেব। তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর আপনি আমাদের চ্যানেলে নতুন এলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অল করতে ভুলবেন না। তো চলুন ভিডিও শুরু করি। তো বন্ধুরা, আমি আপনাদের আগেও বলেছিলাম যে নির্বাচন কমিশনের তরফে যতক্ষণ না পর্যন্ত এসআইআরের ফাইনাল লিস্ট প্রকাশিত হবে ততক্ষণ পর্যন্ত একাধিক আপডেট আপনারা পেতে চলেছেন। কারণ হঠাৎই নির্বাচন কমিশনের তরফে নতুন নতুন আপডেট দেওয়া হচ্ছে, আবার কখনো নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে, কখনো নতুন নিয়মও ঘোষণা করা হচ্ছে। এই মুহূর্তে এমন একটি আপডেট চলে এসেছে যা শুনলে আপনিও চমকে উঠবেন। হ্যাঁ বন্ধুরা, একদমই ঠিকই শুনেছেন। এমন একটি আপডেট নির্বাচন কমিশনের তরফে আপনাদের জন্য জানানো হয়েছে যা শুনলে কিন্তু আপনারাও চমকে উঠবেন। তো নতুন আপডেটে বলা হয়েছে এসআইআরের শুনানি শেষ, আগামী 28শে ফেব্রুয়ারি ফাইনাল লিস্ট প্রকাশিত হবে। তাতে বাদ যাবে কত নাম, এই নিয়ে চর্চাও শুরু হয়েছে। এই পরিস্থিতিতে শোনা যাচ্ছে ২৭ লক্ষেরও বেশি নাম আবারও যাচাই করতে চলেছে পর্যবেক্ষকরা। এমনই খবর সূত্রের তরফে জানা যাচ্ছে। আরও ৫০ লক্ষ ভোটারের ভাগ্য এখনও ইআরওদের হাতে। কমিশনের চাওয়া তথ্য না আসায় অমীমাংসিত ৫০ লক্ষেরও ভাগ্য রয়েছে। এইআরওদের ভুলে আপলোড হয়নি ১,১৪,০০০ নথি। সূত্রের তরফে খবর, এই লক্ষাধিক ভোটারের ৬০% অবৈধ বলে মনে করছে নির্বাচন কমিশন। অর্থাৎ ইআরও এবং এইআরওদের ভুলে কিন্তু ১,১৪,০০০ নথি আপডেট হয়নি। অর্থাৎ ১,১৪,০০০ নথি কিন্তু আপলোড করা হয়নি। তার মধ্যে ৬০% অবৈধ বলে মনে করছে নির্বাচন কমিশন। যে সমস্ত ভোটারদের আপলোড হয়নি নথি, তাদের মধ্যে ৬০% ভোটারকে অবৈধ বলে মনে করছে নির্বাচন কমিশন। জানা গিয়েছে গাফিলতির জন্য এইআরওদের শোকজ করতে চলেছে সিইও। বৈধ হয়েও নথি আপলোড না হলে বাড়িতে বিএলও পাঠাতে হবে কমিশনের সূত্রে খবর। বাড়িতে বিএলও পাঠিয়ে ফর্ম নম্বর 6 ফিল আপ করা হবে বলে খবর সূত্রে। প্রসঙ্গত, এই মুহূর্তে রোল অবজারভার এবং মাইক্রো অবজারভাররা সমস্ত নথি চেক করছে। ২১শে ফেব্রুয়ারি যাচাইয়ের শেষ দিন। অর্থাৎ বুঝতেই পারলেন, যে সমস্ত ভোটারের এখনও নথি আপলোড হয়নি ইআরও এবং এইআরওদের গাফিলতির জন্য, তাদেরকে কিন্তু বাড়িতে গিয়ে বিএলওরাই ফর্ম নম্বর 6 ফিল আপ করতে বলবেন এবং তাদের কিন্তু ফর্ম নম্বর 6 ফিল আপ করতে হবে। তারপরেই কিন্তু তাদের আবারও নথি যাচাই হবে এবং তারপর তাদের নাম কিন্তু এসআইআরের ফাইনাল লিস্টে তোলা হবে। অর্থাৎ ইআরও এবং এইআরওদের ভুলের জন্যই কিন্তু আবারও অনেককে ফর্ম নম্বর 6 ফিল আপ করতে হবে এবং তারপর তাদের নাম ফাইনাল লিস্টে উঠবে। শুনানি শেষ হয়ে গেছে, 28শে ফেব্রুয়ারি প্রকাশিত হবে ফাইনাল লিস্ট। এখন প্রশ্ন হলো, মোট কত সংখ্যক নাম বাদ যাবে চূড়ান্ত তালিকা থেকে। নির্বাচন কমিশন সূত্রে দাবি, ২৭ লক্ষ ভোটারের নথি ফের যাচাইয়ের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। অন্যদিকে আরও ৫০ লক্ষ ভোটারের ভাগ্য ইআরওদের হাতে রয়েছে। তাদের নাম চূড়ান্ত ভোটার তালিকায় থাকবে কি থাকবে না তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। কমিশন সূত্রে খবর, এইআরওদের ভুলের জন্য প্রায় ১,১৪,৭৭২ জন ভোটারের নথি আপলোড করা যায়নি। কমিশন নিশ্চিত এদের মধ্যে ৬০% অবৈধ ভোটার, কিন্তু বাকিটা তো বৈধ। অন্যদিকে বৈধ ভোটার হওয়া সত্ত্বেও যদি কোনো ভোটারের নথি আপলোড না হয়ে থাকে, তবে তার বাড়িতে বিএলওরা গিয়ে ৬ নম্বর ফর্ম পূরণ করে দিয়ে আসবে। ১৪ই ফেব্রুয়ারি এসআইআরের শুনানি শেষ হয়ে গেছে, নথি আপলোডও বন্ধ হয়ে গেছে ওই দিন থেকেই। এর পরিস্থিতিতে ফাইনাল ভোটার লিস্টে নাম থাকবে কি না তা নিয়ে চিন্তায় রয়েছে অনেকে। এর আগে সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের ক্ষমতা বুঝিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ। বলেন, কমিশন প্রয়োজন পড়লে ইআরও এইআরওদের বদল করতে পারে। এই পরিপ্রেক্ষিতে কমিশন সূত্রে দাবি, গাফিলতির অভিযোগে এবার ইআরও এইআরওদের অনেকাংশকে শোকজ করতে চলেছে পশ্চিমবঙ্গের সিইও, অর্থাৎ সিইও যে মনোজ আগরওয়াল আছেন তিনি। তো বন্ধুরা, আপনারা এসআইআর ফর্ম যখন ফিল আপ করেছিলেন, সমস্ত ডকুমেন্ট ঠিকঠাকভাবে দিয়েই আপনারা ফিল আপ করেছিলেন এবং যাদের হিয়ারিংয়ে ডাকা হয়েছিল তারাও কিন্তু সমস্ত নথি নিয়ে গিয়ে তারা হিয়ারিং প্রসেস কমপ্লিট করেছেন। কিন্তু ইআরও এবং এইআরওদের গাফিলতির জন্যই কিন্তু ইতিমধ্যে ১,১৪,৭৭২ জন ভোটারের নথি আপলোড করা যায়নি। সেই সঙ্গে ২৭ লক্ষ ভোটারও কিন্তু সমস্যায় রয়েছে এবং ৫০ লক্ষের ভোটারও কিন্তু খুবই সমস্যায় রয়েছে।
কারণ ইআরও এবং এইআরওদের ভুলের জন্যই কিন্তু তাদের আবারও ফর্ম ফিল আপ করতে হবে। অর্থাৎ এই সমস্ত ভোটারদের কিন্তু আবারও ফর্ম ফিল আপের জন্য নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে তাদের বাড়ি বাড়ি গিয়ে বিএলওরা ফর্ম নম্বর 6 দেবেন এবং সেই ফর্ম 6 তাদের ফিল আপ করতে হবে। ফর্ম 6 ফিল আপ করার পর আপনাদের সমস্ত নথি নিয়ে আবারও কিন্তু জমা দিতে হবে, তবেই কিন্তু আপনাদের নাম এসআইআরের ফাইনাল লিস্টে উঠবে। তো বুঝতেই পারছেন, এই যে 1,14,772 জন ভোটারের নথি আপলোড করা যায়নি, তার মধ্যে 27 লক্ষেরও সমস্যায় রয়েছে এবং 50 লক্ষ সমস্যায় রয়েছে। এই যে 1,14,772 জন ভোটারের নথি আপলোড করা যায়নি, এদের মধ্যে সবাই তো ভুয়ো ভোটার বা অবৈধ নয়, অনেকেই তো বৈধ ভোটার আছে। অবৈধ বের করতে পারলে তবেই তো বৈধ ভোটারকে পাওয়া যাবে। তো সেই সমস্ত ভোটারদের আবারও কিন্তু যাচাই প্রক্রিয়া হবে বা তাদের আবারও হিয়ারিং হতে পারে। তো তাদের যাচাই প্রক্রিয়ার পরে কিন্তু তাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হয়ে গেলে তাদের নাম কিন্তু আপলোড করা হবে। তারপরই তাদের নাম এসআইআরের ফাইনাল লিস্টে অর্থাৎ চূড়ান্ত তালিকায় উঠবে। তবে আশা করা যাচ্ছে যে এসআইআরের ফাইনাল লিস্ট 28শে ফেব্রুয়ারি প্রকাশিত হওয়ার কথা রয়েছে। সেই তারিখ কিন্তু হয়তো আগামী দিনে বাড়তে পারে। যেহেতু এত লক্ষ ভোটারের এখনও পর্যন্ত নথি আপলোড করা বাকি রয়েছে, তাদের আবারও নথি আপলোড হবে এবং তাদের ফর্ম নম্বর 6 ফিল আপ করতে হবে, সমস্ত কাগজ যাচাই হবে। এইভাবে কিন্তু কিছুটা সময় লাগতে পারে। তো সেই জন্য আশা করা যাচ্ছে হয়তো 28শে ফেব্রুয়ারি ফাইনাল লিস্ট প্রকাশিত হতে হয়তো কিছুটা বিলম্ব হতে পারে, হয়তো আরও একটু সময় নিতে পারে নির্বাচন কমিশন। তবে এই মুহূর্তে নির্বাচন কমিশনের তরফ থেকে এই রকম কিছু ঘোষণা করা হয়নি। তো বন্ধুরা, আগামী দিনে যদি এই রকম কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আমি আপনাদের ভিডিও করে জানিয়ে দেব। তো যারা এসআইআরে হিয়ারিংয়ে গিয়েছিলেন বা সমস্ত ডকুমেন্ট ঠিকঠাকভাবে জমা দিয়েছেন, আপনারা চিন্তা করবেন না। আপনি যদি বৈধ ভোটার হন, আপনার নাম কিন্তু অবশ্যই ফাইনাল লিস্টে উঠবে। তবে হ্যাঁ, যে 1,14,772 জন ভোটারের নথি এখনও আপলোড করা যায়নি, ইআরও এবং এইআরওদের গাফিলতির জন্য, তাদের কিন্তু ফর্ম নম্বর 6 বিএলওরা ফিল আপ করে দেবেন এবং সেই ফর্ম নম্বর 6 ফিল আপ করলে এবং সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস দিলেই আপনাদের নাম নতুন এসআইআর তালিকায় উঠবে। চিন্তা করবেন না। আপনাদের যদি কারোর ফাইনাল লিস্টে নাম না ওঠে, আপনি যদি বৈধ ভোটার হন, তাহলে কিন্তু আবেদন করার আপনি আবারও সুযোগ পাবেন। আর আবেদন করলেই কিন্তু সমস্ত নথি দিয়ে আপনার নাম কিন্তু ফাইনাল লিস্টে তুলে দেওয়া হবে। কোনো অসুবিধা হবে না, কোনো চিন্তা করতে হবে না। এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের একটি ভিডিওতে।